Students, hope you all are well. Today, I'm taking the class of class 12th class. Government has circulated, the board has circulated your short syllabus. তোমাদের শর্ট সিলেবাস দিয়েছেন আর তোমরা সেটা নেটেই পেয়ে যাবে, তোমরা সেটা কালেক্ট করবে এবং এখান থেকে আমাদের কিছু অধ্যায় তোমাদের পড়ানো অলরেডি হয়ে গেছে, যেমন পার্ট বিতে WS কোয়েশ্চেন, তারপর সেন্টেন্স কানেক্টরস, প্রিপোজিশন, হ্যাঁ এগুলো পড়া হয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলোও করা হয়েছে। স্পিচ করানো হয়নি, সিনোনিম অ্যান্টোনিম এটাও করানোর ওরকম কিছু নয়, তোমরা বাসায়ই পড়ে নিতে পারবে। হ্যাঁ, তো মোটামুটি স্পিচ বাদে বাকি গ্রামার অংশটা আমাদের করানো হয়েছে। তারপরে নিউজ পেপারের রিপোর্ট, এগুলো আমি কিছু তোমাদেরকে সাজেস্ট করব, সেগুলো তোমরা পড়বে। আর এগুলোতে তোমাদের ক্লাসে আসলে ওইভাবে করানোর কিছু নেই। তারপর শর্ট কম্পোজিশন, এগুলো আমি সাজেস্ট করবো, আমি সাজেশনটা তৈরি করে আমি তোমাদের ক্লাসে দিয়ে দিব, তোমরা ক্লাস করবে। আর গ্রামার যে একটা আইটেম আছে সেটা আমি ভালোভাবে করাবো তোমাদের ইনশাল্লাহ। এখন আমি টেক্সটগুলো আমরা একেবারেই করিনি, তাই না? টেক্সট আমি অপেক্ষায় ছিলাম যে হয়তো শর্ট সিলেবাস আসবে, তারপর টেক্সট আমি তোমাদের করাবো, এই জন্য ওয়েট করছিলাম। তো আজকে তোমাদের একটি টেক্সট করাবো, সেটা হলো ইটিং হ্যাবিটস অ্যান্ড হ্যাজার্ড। এটা হলো এটা তো এখানে যেটা দিয়েছে, এখানে ইউনিট 5 দিয়েছে, কিন্তু আমি বইয়ে পেলাম ইউনিট 3। হ্যাঁ, তো তোমরা এটা আমি বইয়ে যেহেতু ইউনিট 3 পেয়েছি, আমি ইউনিট 3 দিয়েছি, তো আমি এখানে 3টা কেটে দিয়ে এখানে 5ই দিচ্ছি। তোমাদের মূল বইয়ে যে কোনটা আছে আমি সেটা লক্ষ্য করিনি। আচ্ছা, ইউনিট 5, এখানে ইউনিট 5 হলো ফুড অ্যাডাল্টারেশন, অর্থাৎ খাদ্যে ভেজাল। তো এখানকার মধ্যে একটি দিয়েছে লেসন 2, সেটা হলো ইটিং হ্যাবিটস অ্যান্ড হ্যাজার্ডস। তো ইটিং হ্যাবিটস অ্যান্ড হ্যাজার্ডস মানে হলো যে খাদ্যাভ্যাস এবং সেটার নিয়ে যে বিপত্তি হয়। তো এখানে একটি শর্ট স্টোরি তোমাদেরকে আজকে আমি পড়াবো, যে শর্ট স্টোরিটার নাম কি? দ্য লাঞ্চন। রাইটারকে উইলিয়াম সমারসেট মম। সমারসেট মম, ইনি 1874 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1965 সালে উনি মৃত্যুবরণ করেন। তো এখানে সমারসেট মম যে গল্পটা পড়ছি, গল্পটা আগে একটু তোমাদের মুখে বলি। এটা উনি যখন লেখা কেবল শুরু করেন তখন তো ওনার একজন অ্যাডমাইরার ওনাকে একটা চিঠি লিখেছেন যে আপনার লেখাগুলো আমার খুব ভালো লেগেছে, আমি খুব পছন্দ করেছি। তো এটা লিখলে যখন কেউ নতুন কোনো কাজ শুরু করে, তখন যদি কেউ তাকে অ্যাডমায়ার করে তো তার স্বভাবতই খুব খুশি হয়। তো সে ধন্যবাদ লিখে চিঠি লিখছে। চিঠি লেখার পরে কি হয়েছে, দ্রুত ওখান থেকে রিপ্লাই আসছে কি, যে আমি আপনার শহরের উপর দিয়ে এক জায়গায় যাচ্ছি, তো আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার সময় খুব কম। তো অমুক দিনে ফয়েটস নামে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে ওদের বড় বড় আইনসভার লোকেরা, আমাদের যেমন MP মিনিস্টাররা থাকে সেরকম আইনসভার লোকেরা তারা ওখানে খায়। তো লেখক তো কেবল লেখা শুরু করছে, খুব কম পয়সা কামাই করে, তার মানে জীবনযাপন করাটাই তার জন্য কঠিন হয়ে যায়। তো সেখানে এত বড় একটা রেস্টুরেন্টে যাওয়া, তার ফুপা আরে কই গেছেন কি স্টুপিড, সরি, অ্যাকচুয়ালি আজকে আমার বাসায় কেউ ছিল না, এটা ঠিক করেন। আমার বাচ্চাকে আমার আনতে হয়েছে, একদম ছোট বাচ্চা, ও বুঝতে পারছে না, যার জন্য একটু ডিস্টার্ব হয়ে গেছে। আই হোপ তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো তখন উনি বললেন যে কত টাকা লাগবে, তো কিছু আমি খাওয়া দাওয়া একটু কমে দিব, চা কফি কমে দিব, তাহলেই আমি একটা লাঞ্চান দিতে পারবো। ফোনটা দিয়ে বাইরে দেন। হ্যাঁ, তখন উনি ওনাকে ডাকার পরে তো যে ঘটনাগুলো হচ্ছে সেগুলোই এখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো। আচ্ছা, তো এখানে কি আমি পড়ি আগে। দ্য লাঞ্চন, I caught sight of her at the play, and in answer to her beckoning,
I went over during the interval and sat down beside her. মানে বেকনিং মানে হলো হাতছানি দিয়ে ডাকা। আমি তাকে দেখলাম, যখন সে আমাকে হাতছানি দিল তখন আমি তাকে দেখতে পেলাম, এবং এই হাতছানি দেওয়ার তাকে তার ডাকার উত্তরে আমি যখন প্লে মানে কি নাটক দেখার মাঝে যখন ইন্টারভাল হলো তখন আমি তার কাছে যেয়ে বসলাম তার পাশে। It was long since I had last seen her, and if someone had not mentioned her name, I hardly think I would have recognized her. মানে অনেক আগে তাকে আমি দেখেছিলাম, এবং কেউ যদি আমাকে তার নামটা না বলতো তাহলে আমার মনে হয় না যে আমি তাকে চিনতে পারতাম, অর্থাৎ তার পরিবর্তন অনেক বেশি হয়েছিল। She addressed me brightly. সে আমাকে উৎফুল্লভাবে ডাকলেন, সম্বোধন করলেন। Well, it's many years since we first met. How time does fly. বলে অনেক দিন আগে আপনার সাথে আমার দেখা হয়েছিল, সময় কত তাড়াতাড়ি চলে যায়। We are none of us getting any younger. আমাদের কেউই কি বয়স আমাদের কম হচ্ছে না। Do you remember the first time I saw you? You asked me to lunch. And আপনার কি মনে আছে প্রথম আপনার সাথে আমার কখন দেখা হয়? আপনি আমাকে কি মধ্যাহ্নভোজে দাওয়াত করেছিলেন। ডিড আই রিমেম্বার, মানে আমার মনে আছে, অর্থাৎ মনে তো থাকবে মরার আগ পর্যন্ত, কারণ এই মহিলার কারণে উনি যে সমস্যাগুলোতে পড়েছিলেন এটা ভোলার কথা নয়। It was 20 years ago and I was living in Paris. 20 বছর আগের কথা, এবং তখন আমি প্যারিসে বসবাস করতাম। I had a tiny apartment in the Latin quarters overlooking a cemetery, and I was earning barely enough money to keep body and soul together. অর্থাৎ কি আমি ল্যাটিন কোয়ার্টারের একটা ছোট্ট ল্যাটিন কোয়ার্টার্সের একটা ছোট্ট এক রুমের বাসা যেটাকে বলে অ্যাপার্টমেন্ট, সেটাতে বসবাস করতাম। এবং কি হতো, এবং যেখান থেকে কি হলো গ্রেভিয়ার্ড, সেমেট্রি মানে হলো শ্মশান দেখা যেত, এবং আমি এত কম আয় করতাম, এতটুকুই আয় করতাম যে কোনো রকমে খেয়ে পরে বাঁচতে পারতাম। She had read a book of mine and had written to me about it. যে বললাম একটা বই পড়ছে এবং এটার সম্বন্ধে লিখেছে। I answered thanking her, and presently I received from her another letter saying that she was passing through Paris and would like to have a chat with me. সাথে আমি তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখলাম, এবং সাথে সাথে আরেকটা চিঠি পেয়ে গেলাম যেটাতে লেখা যে উনি আমার সাথে দেখা করতে চান। তিনি প্যারিস দিয়ে কোথাও যাচ্ছেন, and would like to have a chat with me, এবং আমার সাথে কথা বলতে চান। But her time was limited and the only free moment she had was on the following Thursday. এবং তার সময় খুবই কম, এবং পরবর্তী যে নেক্সট যে থার্সডেতে আসছে, বৃহস্পতিবার আসছে, সেখানে দুপুরবেলা তার সাথে সময় আছে। She was spending the morning at the Luxembourg সকালে থাকবেন, and would I give her a little luncheon at Ford's afterwards, এবং তারপর কি ফয়ের্সে তাকে আমি লাঞ্চ করাতে পারি। Ford's is a restaurant at which the French senators eat, and it was so far beyond my means that I had never ever thought of going there. Ford's এত বেশি ব্যয়বহুল একটি রেস্টুরেন্ট ছিল যেখানে ফ্রান্সের সেনেটররা বা আইনসভার লোকেরা যায়, এবং এটা এতই ব্যয়বহুল যে আমি ওখানে যাওয়ার কথা কখনোই কল্পনা করিনি। বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড, কিন্তু আমি তো গদগদ ছিলাম, নতুন নতুন লিখছি, কেউ আমার লেখার প্রশংসা করছে, তো স্বাভাবিকভাবেই গদগদ হয়ে যায়। অ্যান্ড ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু এ ওমেন, এবং একটা মহিলাকে কিভাবে না বলতে হয় সেটা শেখার জন্য খুব কম বয়সী ছিলাম। আই হ্যাড 80 ফ্র্যাঙ্কস মানে হলো গোল্ড ফ্র্যাঙ্কস, $80, আমাদের বিদেশে আমেরিকার যেরকম ডলার, প্যারিসে হলো ফ্র্যাঙ্কস। টু লাস্ট মি রেস্ট of the month, and a modest luncheon should not cost me more than 15. তখন ওর কাছে 80 ফ্র্যাঙ্ক আছে, তো ভাবলো যে মোটামুটি একটা ভালো লাঞ্চ দিতে গেলে 15 ফ্র্যাঙ্কসের মধ্যেই হয়ে যাওয়ার কথা। If I cut out coffee for the next 2 weeks, I could manage well enough. যদি আমি পরবর্তী 15 দিন কফি না খাই তাহলে আমি চালিয়ে নিতে পারবো। I answered that I would meet my friend by correspondence, মানে কি চিঠির মাধ্যমে পত্রযোগে জানালাম যে হ্যাঁ আমি আমার বন্ধুর সাথে দেখা করব। At Ford's on Thursday at 12:30, বেলা 12:30 ফয়ের্সে আমি আমার বন্ধুর সাথে দেখা করব। She was not so young as I expected, and in appearance imposing rather than attractive.
শেষের আমি যতটা কম বয়সে ভাবছিলাম এ তো ভাবছে ইয়াং কেবল লিখতেছে, আরে বাবা আমার প্রশংসা করছে নিশ্চয়ই খুব কোনো তরুণী, কিন্তু যখন দেখা হলো তার আশায় ঘুরে বালি, উনি কিন্তু সেরকম ইয়াং ছিলেন না এবং মানে আকর্ষণীয় থেকে কর্তৃত্বপরায়ণ ছিল তার চেহারায়। শি ওয়াজ ইনফ্যাক্ট এ ওম্যান অফ 40 and she gave me the impression of having more teeth, white and large and even. সে আসলে 40 বছর বয়সী মহিলা ছিলেন এবং তাকে দেখে যে তার দাঁত বড় বড় ছিল, সাদা বড় বড় এবং প্রয়োজনের থেকে বেশি এবং মসৃণ ছিল, সমান ছিল দাঁতগুলো, অর্থাৎ তার দাঁতগুলো অনেক বেশি ছিল, বড় বড় ছিল, অনেক হাসতেন, হ্যাঁ, এবং দাঁতগুলো সমান ছিল। তারপরে কি দেন উই আর নেসেসারি ফর এনি পার্টিকুলার পারপাস, অর্থাৎ যতগুলো দাঁত থাকা দরকার তার থেকেও বেশি দাঁত ছিল। শি ওয়াজ টকেটিভ বাট সিন্স শি সিম টু ইনক্লাইন টু টক অ্যাবাউট মি আই ওয়াজ প্রিপেয়ার টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। তিনি অতিরিক্ত কথা বলতেন, কিন্তু যেহেতু তিনি আমার সম্বন্ধে বলতে চাচ্ছিলেন তাহলে আমিও প্রস্তুত হয়ে গেলাম যে আমি একজন মনোযোগী শ্রোতা হব। I was startled when the bill of fare was brought. আমি মানে হতবাক হয়ে গেছিলাম যখন পণ্য তালিকাটা, খাদ্য তালিকাটা আনা হলো। ফর দ্য প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড। আমি আগে থেকে যে অ্যান্টিসিপেটেড মানে হলো আগে থেকে যা কল্পনা করছিলাম তার থেকে অনেক অনেক বেশি খাদ্য তালিকায় দাম লেখা আছে। বাট শি অ্যাসিউরড মি, কিন্তু তিনি আমাকে নিশ্চিন্ত করলেন। কীভাবে নিশ্চিন্ত করলেন এবার জানি। আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চ অন শি সেড। উনি বললেন যে আমি দুপুরবেলা কিছুই খাই না। হ্যাঁ, তো তখন ইনি কি বলেন, ও ডোন্ট সে দ্যাট, আই আনসার জেনারেলিস্টলি। উদারভাবে বললেন না না এইভাবে বলবেন না, ও ভাবছে হয়তো একটা কিছু হালকা কিছু খাবেন। কিন্তু দেখো এরপরে আসছে মজা, লেখকের 12টা কীভাবে বাজায়, 12:30 এসে 12টা কীভাবে বাজায় সেটা আমরা দেখি। I never eat more than one thing. I think people eat far too much nowadays. আমি একটার বেশি দুপুরে কোনো খাবারই খাই না। আমার মনে হয় মানুষ অনেক বেশি খেয়ে খায় এখন। হ্যাঁ, a little fish perhaps I wonder if they have any salmon. একটা ছোট মাছ, আমার মনে হয় না যে, জানি না এদের কাছে এদের কাছে স্যামন মাছ আছে কিনা। তো স্যামন মাছটা কি ছিল, স্যামন মাছটা ওই সময়ে আসলে সিজনের আগে ছিল। দেখি আমরা, well it was early in the year for salmon and it was not on the bill of fare, but I asked the waiter if there was any. এটা আসলে তখন স্যামন মাসের সময়ও ছিল না এবং স্যামন মাসের মূল্যও লেখা ছিল না মূল্য তালিকায়। তারপরেও আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম যে কোনো স্যামন মাছ আছে কিনা। Yes, a beautiful salmon had just come in. It was the first they had. হ্যাঁ, একটা সুন্দর স্যামন মাছ এক্ষুনি এসেছে, এটাই তারা প্রথম স্যামন মাছ পেল এই সিজনে। আই অর্ডার ইট ফর মাই গেস্ট। এটা আমি আমার অতিথির জন্য আমি সেটার অর্ডার দিলাম। তারপরে কি হলো দেখো, দ্য ওয়েটার আস্কড হার ইফ শি উড হ্যাভ সামথিং while it was being cooked, কারণ মাছটা তো রান্না করতে হবে। বাইরে আমাদের দেশে যেমন হোটেলে আগেই রান্না করে রাখে, বাইরের দেশে ওরকম রাখে না, বা আমাদের যে বড় বড় শহরগুলোতে সেগুলোতেও এখন সেরকম রাখে না। খাবার অর্ডার দিতে হয়, তারপরে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে বিশেষ করে খাবার অর্ডার দিলে তারপরে সেটা করে দেয়। তো দেখো কি হলো, নো শি আনসার্ড, বললো না না, I never eat more than one thing unless you had a little caviar. I never mind caviar. বললাম না আমি একটার বেশি কোনো খাবার খাই না, তবে যদি ক্যাভিয়ার থাকে তাহলে কথাটা আলাদা, কারণ আমি কখনো ক্যাভিয়ারকে মানা করি না। ক্যাভিয়ারও এক ধরনের খাবার, এটা একটা ড্রিঙ্কের মতো। মাই হার্ট স্যাঙ্ক আ লিটল, তখন তো এর দম বাপরে বাপ, এখন কি হবে। হ্যাঁ, আই নো আই কুড নট অ্যাফোর্ড ক্যাভিয়ার বাট আই কুড নট ভেরি ওয়েল টেল হার দ্যাট। মানে আমি জানি যে আমি ক্যাভিয়ার খাওয়ানোর সামর্থ্য আমার নেই, কিন্তু আমি তো তাকে নাও করতে পারলাম না। আই টোল্ড দ্য ওয়েটার বাই অল মিনস টু ব্রিং ক্যাভিয়ার। আমি
সে মানে আনতে বললাম, ক্যাভিয়ার আনতে বললাম। ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু অ্যান্ড দ্যাট ওয়াজ আ মাটন চাপ। আমার জন্য কী করলাম, তখন ঘুরে খুঁজে 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 মেনুর সবচেয়ে নিচে যেটা দাম মাটন চাপ, সেটা অর্ডার দিলাম। এই তো ভুল হয়ে গেল। মাটন চপ মাংস, মাংস খেলে স্টমাক ভরে যায়, এই হয়ে গেল রাইটারের দোষ। এখন মহিলা কি বলছে শোনো, আই থিঙ্ক ইউ আর আনওয়াইজ টু ইট মিট। আমার মনে হয় এই বুদ্ধিহীনতার কাজ করেন আপনি, নির্বুদ্ধিতার কাজ পরিচয় দিচ্ছেন। she said, I don't know how you can expect to work after eating heavy things like chops. মাংস খাওয়ার মতো মাংসের মতো ভারী বা চপের মতো মাংসের চপের মতো ভারী খাবার খেয়ে কাজ করার কথা আপনি চিন্তাও কেমন করে করেন আমি বুঝি না। I don't believe in overloading my stomach. হ্যাঁ, আমি পাকস্থলী অতিরিক্ত ভর্তি করার পক্ষপাতী নই, এটা বললেন উনি। দেন কেম দ্য কোয়েশ্চেন অফ ড্রিঙ্ক, তারপরে কি পানীয় খাবে সেটার কথা। আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চ অন, শি সেড। আমি দুপুরে কোনো পানীয় খাই না। তখন লেখকও তাড়াতাড়ি বললো আমিও খাই না, কারণ যদি আমি না বলি তাহলে হয়তো উনি আবার কোনো খাবারের অর্ডার দিবেন। কিন্তু কী হলো, নাইদার ডু আই আনসার প্রম্পটলি। ওই কিন্তু এনার কথাটাকে শোনার মতো না করেই উনি কী বললেন, এক্সেপ্ট ওই যে বললো কি বললো, আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। এইটা অর্থাৎ উনি যে পাশ থেকে বললেন এটাকে উনি গুরুত্বই দিলেন না। যদি সাদা ওয়াইন থাকে তাহলে আমি সেটা খাই। শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, এমনভাবে কথা বললো যে আমি তো কথাই বলিনি। দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনস আর সো লাইট, দে আর ওয়ান্ডারফুল ফর ডাইজেশন। এই ফরাসি সাদা যে মদগুলো সেগুলো খুবই হালকা, তারা কি হজমের জন্য খুব ভালো। হোয়াট উড ইউ লাইক, আপনি কি পছন্দ করেন? I asked hospitable still but not exactly effusive. যদিও আমি বিগলিত না হয়েও বিনয়ের সাথে বললাম যে আপনি খেতে চান? She gave me a bright and amicable flash of her white teeth. তার সাদা ঝকঝকে যে উজ্জ্বল এবং দাঁতগুলো দিয়ে হেসে বন্ধুত্ব পরায়ণ এক ঝলকানি দিলেন। মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন। আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন ছাড়া অন্য কোনো ড্রিঙ্ক করতে বলেন নাই। আই ফ্যান্সি আই টার্নড এ টেরিবল প্লেল। আমার মনে হয় আমি কিছুটা ফ্যাকাশে হয়ে গিয়েছিলাম। আই অর্ডার্ড হাফ এ বটল। আমি অর্ধ বোতল সরবরাহের আদেশ দিলাম। আই মেনশন ক্যাজুয়ালি দ্যাট মাই ডক্টর হ্যাড অ্যাবসলিউটলি ফরবিডেন মি টু ড্রিঙ্ক শ্যাম্পেন। আর প্রসঙ্গক্রমে অর্ধেক দিল যে, কারণ কি বললো যে অর্ধেক দিই কারণ আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন খেতে নিষেধ করেছেন। হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন? তখন উনি বললেন যে তাহলে আপনি কি পান করবেন? তো বলছে পানি, ওয়াটার, পানি। শি এট দ্য caviar and she ate the salmon. She talked gaily of art and literature and music. তিনি কি ওই ক্যাভিয়ার খেলেন, তারপরে স্যামন খেলেন, হ্যাঁ এগুলো খেলেন, এবং তিনি কি করলেন খুব প্রফুল্ল চিত্তে শিল্প, কলা এবং সঙ্গীত সম্পর্কে, শিল্প সাহিত্য সঙ্গীত সম্পর্কে উনি বলতে লাগলেন। বাট আই ওয়ান্ডার্ড হোয়াট দ্য বিল উড কাম টু। কিন্তু তখন আর আমার এগুলো শোনার মতো অবস্থায় ছিলাম না। আমি ভাবছি আল্লাহ বিল কত আসবে। When my mutton chop arrived, she took me quite seriously to task. যখন আমার মাটন চপ এসে গেল তখন তো উনি আমাকে একেবারে চরমভাবে তিরস্কার করলেন। আই সি দ্যাট ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং আ হেভি লাঞ্চন। আমি তো দেখছি আপনি দুপুরে অনেক খাবার খান, হ্যাঁ অধিক খাবার খান। আই এম শিওর ইট ইজ এ মিস্টেক। আমি জানি এটা একটা ভুল। ওয়াই ডোন্ট ইউ ফলো মাই এক্সাম্পল অ্যান্ড জাস্ট ইট ওয়ান থিং? আই এম শিওর ইউ উড ফিল ওভার সো মাচ বেটার ফর ইট। যে আমি নিশ্চিত যে আপনি এটা খেলে যদি আপনি আমার মতো একটি খাবার দুপুরে খান তাহলে আপনার ভালো লাগবে। আমার মনে হয় আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আই এম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং, I said as the waiter came again with the bill of fare. তখন উনি বললেন যে আমি তো একটা জিনিসই খাবো। কখন বললেন? যখন পরিচারক মূল্য তালিকাটি নিয়ে আবার আসলো। হ্যাঁ, she waved him aside with an airy gesture. এই ইশারায় তাকে পাশে সরিয়ে দিলেন। হ্যাঁ,
অর্থাৎ ওই ওয়েটার ভাবছে যে খাবার খাওয়াতে শেষ বিল দেই, কিন্তু উনি মানে এরকম করে সরে দিলেন, মানে উনি আরও খাবেন। হ্যাঁ, নো নো, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চ অ্যান্ড জাস্ট আ বিট, আই নেভার ওয়ান্ট more than that, and I eat that more as an excuse for conversation than anything else. আমি মধ্যাহ্নভোজে কখনোই কিছু খাই না, শুধু একটা কামড়, এর চেয়ে বেশি আমার দরকার নেই, এতটুকুই খাই, অন্য কিছু না, বরং আলোচনার খাতির। অর্থাৎ আপনার সাথে আমি আরও কথা বলতে চাই বা কারোর সাথে আমি আরও কথা বলতে চাই, তাই একটু এক কামড় দেই। I could not possible eat anything more unless than they had some of those giant asparagus. হ্যাঁ, আমি তাদের ওই বড় বড় আকারের অ্যাসপারাগাস যদি থাকতো তবে আমি সম্ভবত আরও কিছু খেতে পারতাম না। I should be sorry to leave Paris without having some of them. এগুলো না খেয়ে প্যারিস ত্যাগ করলে সত্যিই আমি মনে মনে দুঃখিত হব। My heart sank. এবার আমার মন দমে গেল। I had seen them in the shop and I know that they were horribly expensive. My mouth had often watered at the sight of them. আমি দোকানে দেখছি, যেগুলো দেখে আমার মুখেও পানি চলে আসে, কিন্তু আমি মানে কখনো অর্ডার করি নাই, কারণ আমি জানি এগুলো খুবই কি ব্যয়বহুল। Madam wants to know if you have any of those giant asparagus, I asked the waiter. আমি ওয়েটারকে বললাম, ম্যাডাম জানতে চান আপনাদের এ ধরনের বড় আকৃতির অ্যাসপারাগাস আছে কিনা। I tried with my all my might to will him to say no. আমি সর্বশক্তি দিয়ে মনে মনে চাচ্ছিলাম যে ও না বলুক। A happy smile spread over his broad, priest-like face, and he assured me that they had some so large, so splendid, so tender, that it was a marvel. তখন সে যাজকের মতো প্রশস্ত চেহারা দিয়ে খুশি হয়ে বলল যে না, আমাদের কাছে অনেক বড়, অনেক আকর্ষণীয় এবং এত কচি কিছু রয়েছে যা বিশ্বাসী, যা অবিস্ময়, যা একটি বিস্ময়। কত মিনিট হলো রূপা? কত মিনিট হলো? আরে একটু আছে। I am not in the least hungry, but my guest shied. But if you insist, I don't mind having some asparagus. হ্যাঁ, আমার দীর্ঘ নিঃশ্বাস পরে বললো, আমার ক্ষুধা লাগেনি, কিন্তু আপনি যদি জোর করেন তাহলে আমি আমার অ্যাসপারাগাস খেতে কোনো আপত্তি নেই। I ordered them. তখন আমি সেগুলো অর্ডার দিলাম। Aren't you going to have any? No, I never eat asparagus. তখন উনি খেতে খেতে বলছেন, আপনি কিছু খাবেন না? বলছেন না, আমি অ্যাসপারাগাস খাই না। I know there are people who don't like them. The fact is you ruin your palate by all the meat you eat. হ্যাঁ, আমি জানি কিছু লোক এগুলো পছন্দ করে না। আসল কথা হচ্ছে মাংস খেয়ে আপনি আপনার রুচি নষ্ট করেছেন। We waited for the asparagus to be cooked. Panic seized me. আমরা অ্যাসপারাগাস রান্না হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। তখন আমার ভয়ে অসহনীয় অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। It was not a question now how much money I should have left over for the rest of the month, but whether I had enough to pay the bill. এখন আর প্রশ্ন ছিল না এই যে আমার চলার জন্য কতটুকু টাকা বাঁচবে, এখন ছিল যে আমার যে 80টা গোল্ড ফ্র্যাঙ্ক ছিল সেটা দিয়ে কুলাবে কিনা এখানকার বিল দেওয়ার জন্য। অর্থাৎ 80 ফ্র্যাঙ্কের উপরে যদি চলে যায় তখন তো আমার অবস্থা খুবই খারাপ হবে। The asparagus appeared. Asparagus আনা হলো। They were enormous, succulent and appetizing. সেগুলো কি ছিল? বিরাট ছিল, রসালো ছিল এবং ক্ষুধা উদ্রেককারী ছিল। The smell of the melted butter trickled my nostril. এই যে গলিত মাখনের যে গন্ধটা সেটা আমার নাকে এসে সুড়সুড়ি দিতে লাগলো। Coffee, I said. Yes, just an ice cream and coffee. উনি তখন বললেন যে কফি, তো বলে হ্যাঁ, শুধু একটা আইসক্রিম আর কফি, অত ঠান্ডাও খাবে সে, গরমও খাবে। She ordered. I was past caring now. এখন আমার আর হারাবার কিছু নাই, যা হয় হবে। So I ordered coffee for myself and an ice cream and coffee for her. সেহেতু আমি নিজের জন্য কফি অর্ডার দিলাম এবং তার জন্য কফি এবং আইসক্রিম অর্ডার দিলাম। I know there's one thing I thoroughly believe in, she said as she ate the ice cream. বলে আমি একটা জিনিস বিশ্বাস করি, আইসক্রিম খাচ্ছে আর বলছে আমি একটা জিনিস বিশ্বাস করি যে one should always get up from a meal feeling
ওয়ান কুড ইট আ লিটল মোর, পেটে আরও একটু খাবার খাওয়ার মতো জায়গা আছে এরকম রেখেই প্রত্যেকের খাবার ছেড়ে ওঠা উচিত। তখন কি বলে, আর ইউ স্টিল হাংরি, আই আস্কড ফ্রেন্ডলি, মানে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমার, যে এখনও ওনার পেটে ক্ষুধা আছে। ও নো, আই এম নট হাংরি, ইউ সি আই ডোন্ট ইট লাঞ্চন, মানে না না আমার ক্ষুধা নেই, আপনি তো দেখতেছেনই যে আমি দুপুরে কিছুই খাই না। আই হ্যাভ এ কাপ অফ কফি ইন দ্য মর্নিং অ্যান্ড দেন ডিনার, আমি সকালবেলা 1 কাপ কফি খাই আর তারপরে একেবারে রাতের খাবার খাই। বাট আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, দুপুরে আমি একটার বেশি কোনো খাবারই খাই না। আই ওয়াজ স্পিকিং ফর ইউ, আমি আপনার কথা বলছিলাম, ওই যে একটা মাটন চপ খেয়েছে লেখক সেইটার কথাই বলছিল। তখন উনি বলেন ও আচ্ছা, ও আই সি, মানে ও আচ্ছা। দেন এ টেরিবল থিং হ্যাপেন, তারপর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। ওয়াইল উই ওয়ার ওয়েটিং ফর দ্য কফি, দ্য হেড ওয়েটার উইথ অ্যান ইনগ্র্যাটিটিং স্মাইল অন হিজ ফলস ফেস, সে মানে তার যে মানে কৃত্রিম মুখমণ্ডল নিয়ে সে কী করলো কেম আপ টু আস বেয়ারিং এ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পিচেস, বড় একটা ঝুড়িতে অনেক অনেক পিচ নিয়ে চলে আসলো। দে হ্যাড দ্য ব্লাশ অফ অ্যান ইনোসেন্ট গার্ল, পিচগুলো কি লাল ছিল, একটা ছোট্ট মেয়ের কচি একটা মেয়ের গালে যেরকম ইনোসেন্স থাকে, ব্লাশ থাকে সেরকম। দে হ্যাড দ্য রিচ টোন অফ অ্যান ইটালিয়ানিক ল্যান্ডস্কেপ, ইটালিয়ান ভূদৃশ্যের বর্ণ ছাটার মতো এগুলো সুন্দর ছিল। বাট শিওরলি পিচেস ওয়ার নট ইন সিজন দেন, কিন্তু তখন কিন্তু আসলে পিচের সময় নয়। লর্ড নোজ হোয়াট দে কস্ট, আল্লাহ জানে সেটার দাম কি। You see, you have filled your stomach with a lot of meat. My one মানে আমি দেখছি তো আপনি তো আপনার পাকস্থলে প্রচুর মাংস খেয়ে পূর্ণ করে ফেলছেন। হ্যাঁ, my one miserable লিটল চপ, এখন আমি মনে মনে বলছি যে আমার এই ছোট্ট সামান্য ক্ষুদ্র চপ, অ্যান্ড ইউ ক্যান্ট ইট এনিমোর, এবং আপনি আপনার কোনো খাবার খেতে পারবেন না। বাট আই হ্যাভ জাস্ট হ্যাড আ স্ন্যাক অ্যান্ড আই শ্যাল এনজয় এ পিচ, আমি তো কেবল হালকা খাবার খেয়েছি এবং আমি এখন একটা পিচ খাবো। দ্য বিল কেম অ্যান্ড ওয়েন আই পেইড ইট আই ফাউন্ড দ্যাট আই হ্যাড অনলি এনাফ ফর আ কোয়াইট ইনঅ্যাডিকুয়েট টিপ, যখন আমি বিল পরিশোধ করলাম তাহলে টিপ দেওয়ার মতো টাকা সেরকম আমার ছিল না। হার আইজ রেস্টেড ফর অ্যান ইনস্ট্যান্ট অন দ্য 3 francs আই লেফট অন দ্য ফর দ্য ওয়েটার, আমি ওয়েটারের জন্য যে 3 franc টিপস রাখলাম সেটা থেকে তিনি অবাক হয়ে গেলেন। অ্যান্ড আই নো দ্যাট শি থট মি মিড, এবং আমি মনে করি সে আমাকে খুব ছোটো লোক ভাবলো। বাট ওয়েন আই ওয়াকড আউট অফ দ্য রেস্টুরেন্ট আই হ্যাড দ্য হোল মান্থ বিফোর মি অ্যান্ড নট এ পেনি ফর ইন মাই পকেট, এবং যখন আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম তখন আমার 1 পয়সাও ছিল না, সারা মাস আমার সামনে ছিল কিন্তু 1 পয়সাও ছিল না। ফলো মাই এক্সাম্পল, শি সেড অ্যাজ উই শুক হ্যান্ড, যখন আমরা হাত কর্মর্দন করলাম তখন সে বললো আমার উদাহরণ ফলো করুন, এবং নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ, দুপুরের খাবারে একটির বেশি খাবার খাবেন না। আই উইল ডু বেটার দ্যান দ্যাট আই রিটোর্টেড, আই উইল ইট নাথিং ফর ডিনার টু, এর চেয়েও ভালো কাজ করবো, আজ রাতে আর কিছুই খাবো না। হিউম্যানিস্ট, শি ক্রাইড গেইলি জাম্পিং ইনটু এ ক্যাব, ইউ আর কোয়াইট এ হিউম্যানিস্ট, মানে উনি গাড়িতে লাফিয়ে ওঠার সময় বললেন রসিক, আপনি আসলেই খুব রসিক। বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, কিন্তু আমার প্রতিশোধ হয়ে গেছে। আই ডোন্ট বিলিভ দ্যাট আই অ্যাম এ ভিন্ডিকটিভ ম্যান, আমি প্রতিহিংসা পরায়ণ মানুষ তা মনে করি না। বাট ওয়েন দ্য ইমর্টাল গডস হ্যাড টেকেন এ হ্যান্ড অন দ্য ম্যাটার ইট ইজ পার্ডনেবল টু অবজার্ভ দি রেজাল্ট উইথ কমপ্লেন্সি। টুডে শি ওয়েটেড 21 stone, এখন তার 21 stone ওজন, অর্থাৎ কি আমি মনে করি না যে হিংসা করা উচিত, কিন্তু যখন অমর দেবতারা এই বিষয়ে হস্তক্ষেপ করে তখন তার ফলটা আত্মতুষ্টির সাথেই দেখায়। হ্যাঁ, তার ওজন এখন 21 stone। হ্যাঁ, অর্থাৎ কি আমি তো মানে আমাকে যে বিপদে ফেলছে এইরকম হয়তো এই মহিলা 2-4 কাউকে না কাউকে বিপদে ফেলে এবং এত খাবার খায়, এটা কি আল্লাহ কি সহ্য করবেন? সহ্য করবেন। অতিরিক্ত খাতে খাতে ওই মহিলা ওই রকম মোটা হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে তোমাদের বোঝানোর বিষয় এই যে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না, তাহলে কি হবে, এটা পরবর্তীতে তোমাদের জীবনের উপরে খুবই রিস্ক হয়ে যাবে, ডায়াবেটিক হবে, হাই প্রেশার হবে। তোমাদের আর কি বলছি, তোমরা তো আমাকে
আমাকে চেনো, আমারই তো, আমি অতিরিক্ত খাই না কিন্তু জেনেটিক্যালি স্বাস্থ্য একটু ভালো, যার জন্য আমাদেরই সমস্যা হয়। তো তোমরা এখন ছোট আছো, তোমাদের এই পড়াটার উদ্দেশ্যই হলো যে তোমরা ইটিং হ্যাবিটটা ঠিক রাখবে এবং অল্প খাবে, পরিমিত পরিমাণে খাবে, নিয়মিত খাবে এবং ব্যায়াম করবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত।